আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 13 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা রাতের 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, পৃথিবীর গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠালাম সকল ধরনের কার্যক্রমের মধ্যে যে বান্দা আমি রবের সকল ধরনের বিধিবিধানগুলো গ্রহণ করে নেয়, এই বান্দার জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে যিনি পরিপূর্ণ শান্তি রেখেছেন, বুঝে থাকলে জবান খুলে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, সত্যিকার মুমিন তো তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দৃঢ় বিশ্বাসী এবং সকাল সন্ধ্যা যারা জিকির করে, আল্লাহ তাআলার অন্তরসমূহ যারা এইভাবে জিকির করে নেয়, তাদেরকে যিনি মুমিন রূপে বিশ্বাস করেন, মুমিন রূপে স্বীকৃতি দিবেন, বুঝে থাকলে জোরে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম। পৃথিবীর ইমানদারেরা, মুসলমানেরা ভালো করে বুঝে নেন, সত্যিকার মুমিন তো তারাই যারা নাকি পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে এবং অন্তরসমূহে রব্বুল আলামিনের জিকিরে প্রশান্তি লাভ করে নেয়। রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, সাবধান, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জিকির যারা করে তারাই মুমিন বান্দার অন্তরসমূহ আমি আল্লাহ তাআলা প্রশান্তির মধ্যে ঢেলে দেই। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, জিকির যারা করে তাদের অন্তরের মধ্যে যিনি প্রশান্তি ঢেলে দেয়, আনন্দ ঢেলে দেয়, তিনি কে? এজন্য সকাল সন্ধ্যা জিকির হবে কার? আল্লাহর জিকির যে বান্দা করবে তার অন্তর কখনো মরে থাকতে পারে না। যে অন্তরের মধ্যে প্রতিনিয়ত জিকির হয়, রাসূলের হাদিস বলে ওই অন্তরটা হলো একটি জীবিত মানুষের অন্তরের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা, জিকির শব্দের অর্থ, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, উল্লেখযোগ্য। জিকির মানে হলো স্মরণ অথবা উল্লেখ এবং আল্লাহর নাম কিংবা গুণাবলী এ সকল কিছু স্মরণ করার নাম হলো জিকির করা, আল্লাহর প্রশংসা করা। এই কাজগুলো যারা করবে তারা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে শামিল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির মানে হলো আল্লাহ তাআলার স্মরণ অথবা আল্লাহর নামগুলো উল্লেখ অথবা আল্লাহ তাআলার নামগুলো, দোয়াগুলো বারবার পড়া, আল্লাহ তাআলার প্রশংসা করা, এটা মানে হলো, এগুলো হলো জিকির শব্দের অর্থ বলেছি। এবার আসেন ভাইয়েরা, জিকির কত প্রকার? জিকির হলো সর্বনিম্ন 4 প্রকার। বলেন কত প্রকার? সর্বনিম্ন জিকির হলো 4 প্রকার। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার হলো আল্লাহু আকবার, 4 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং 5ম 6ষ্ঠ নাম্বারে যদি আপনি বলেন, 5ম নাম্বার হলো নামাজ, 6 নাম্বার হলো কোরআন তেলাওয়াত। যত ধরনের কার্যক্রম আল্লাহর জন্য করা হয় সবটাই আমাদের পক্ষ থেকে জিকির হিসেবে কবুল হয়। সুবহানাল্লাহ।